Question bunch class 10 Duff Dutt পেজ নাম্বার 114 মিক্সড এক্সারসাইজ রয়েছে ফ্রেজাল ভার্বের। তো ফ্রেজাল ভার্বের এই মিক্সড এক্সারসাইজের 1 থেকে 10 দাগ পর্যন্ত সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে দুটি ভিডিওতে। আজ 11 দাগ থেকে 3 নাম্বার পার্টে। আর ভিডিওটি শুরু করার আগে বলবো, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এই সমস্ত যে গ্রামার পার্টগুলির যে মিক্সড এক্সারসাইজ রয়েছে সেগুলোর সমাধান একে একে আপলোড করা হচ্ছে। সেই ভিডিওগুলি দেখতে চাইলে ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজ 11 দাগ থেকে। তো 11 দাগে শুরুতে রয়েছে হি উইল অ্যাপিয়ার ইন দি মাধ্যমিক এক্সামিনেশন দিস ইয়ার। সে এই বছর মাধ্যমিক এক্সামিনেশন অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় বসবে। তাহলে অ্যাপিয়ার ইনে দাগ রয়েছে। তো প্রথমেই দেখে নেব ফ্রেজাল ভার্বের যে লিস্টটি রয়েছে, সেখানে রয়েছে মেক আপ, লুক আপন, সিট ফর, টেল আপন এবং স্ট্যান্ড ফর রয়েছে। তো অ্যাপিয়ার ইনের জন্য হয় সেট ফর। এরপরে 2 দাগে রয়েছে বিদ্যাসাগর সাপোর্টেড ফিমেল এডুকেশন। তো বিদ্যাসাগর ফিমেল এডুকেশনে সাপোর্ট করেছিলেন। তো সাপোর্টের জন্য যেটা হয় সেটা হচ্ছে এখানের মধ্যে স্ট্যান্ড ফর হয়। তাহলে এখানে হবে স্টুড ফর, স্টুড ফর, কারণ ভার্বটা সেকেন্ড ফর্মে রয়েছে, স্ট্যান্ডের সেকেন্ড ফর্ম স্টুড, তো স্টুড ফর হবে অ্যান্সার। এরপর 3 দাগে রয়েছে ওভার ইটিং মে হার্ম ইওর হেলথ। তো এখানে রয়েছে ওভার ইটিং, যেটা অতিরিক্ত পরিমাণে খাওয়াটা সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তো এই যে হার্ম রয়েছে, এই হার্মটা হয় টেল আপন। তো এখানে টেল আপন অ্যান্সার হয়ে যাবে, টেল আপ অন। এরপরে 4 দাগে রয়েছে আই কনসিডার হিম অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড। আমি তাকে আমার সব থেকে ভালো বন্ধু মনে করি। তো এই কনসিডারের জন্য যেটা হয় সেটা হচ্ছে লুক আপন হয়। তো এখানে লুক আপন অ্যান্সার হবে, লুক আপ অন। এরপরে 12 দাগে রয়েছে প্রথমে স্মোকিং এফেক্টস ওয়ানস হেলথ। তো স্মোকিং, ধূম্রপান একজনের স্বাস্থ্যের ক্ষতি করে। তো প্রথমে দেখে নেব ফ্রেজাল ভার্বের লিস্টটা। তো লিস্টে রয়েছে কাস্ট অ্যাসাইড, অ্যাক্ট অন, বিয়ার অ্যাওয়ে, ব্রিং আউট এবং ক্যারি আউট। তো এফেক্টের জন্য ওই লিস্টে যেটি রয়েছে সেটা হচ্ছে অ্যাক্ট অন রয়েছে, কিন্তু এখানে এফেক্টস রয়েছে, তাই জন্য হবে অ্যাক্টস অন, অ্যাক্টস অন। এরপরে 2 দাগে রয়েছে পিভি সিন্ধু ওন দি প্রাইজ। পিভি সিন্ধু প্রাইজ জিতেছিলেন। তো উইনের জন্য হয় বিয়ার অ্যাওয়ে, ওই লিস্টে যেগুলি রয়েছে তার মধ্যে বিয়ার অ্যাওয়ে হয়, কিন্তু এখানে ওন রয়েছে, সেকেন্ড ফর্ম রয়েছে, তাই জন্য হবে বোর অ্যাওয়ে, বোর অ্যাওয়ে। এরপর 3 দাগে রয়েছে সি হ্যাজ রিজেক্টেড হার ওল্ড পেয়ার অফ শুজ। তার যে পুরানো জুতো জোড়া সেগুলো সে বাতিল করেছে। তো এই রিজেক্টের জন্য যেটা হয় এখানে লিস্টের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে কাস্ট অ্যাসাইড হয়। তো এখানে কাস্ট অ্যাসাইডই হয়ে যাবে। তো কাস্টের সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম দুটোই একই, তাই জন্য এখানে কাস্ট অ্যাসাইড। তাহলে রিজেক্টেডের জায়গায় কাস্ট অ্যাসাইড করব। এরপরে 4 দাগে রয়েছে ইউ শুড এক্সিকিউট মাই অর্ডারস। তো এক্সিকিউটের জন্য হয় ক্যারি আউট, তো এখানে হবে ক্যারি আউট, ক্যারি আউট। এরপরে 13 দাগ রয়েছে, দেখো প্রথমে গভর্নমেন্ট শুড রিডিউস দি প্রাইস অফ পেট্রো প্রোডাক্টস। পেট্রো প্রোডাক্টস অর্থাৎ পেট্রোলিয়াম যে সমস্ত প্রোডাক্টস রয়েছে সেগুলোর দাম কমানো উচিত। তো প্রথমে দেখে নেব লিস্টে রয়েছে ড্র আউট, লুক ওভার, ফল আউট, ব্রিং আপ এবং ব্রিং ডাউন। তো রিডিউসের জন্য যেটা হবে সেটা হচ্ছে ব্রিং ডাউন হবে। তো এখানে ব্রিং ডাউন হবে অ্যান্সার, ব্রিং ডাউন। এরপর 2 দাগে রয়েছে দি ডেন্টিস্ট এক্সট্রাক্টেড হার অ্যাচিং টুথ। তো ডেন্টিস্ট সে হচ্ছে যে যন্ত্রণাদায়ক যে দাঁতটা সেটাকে তুলে ফেলেছে। তাহলে এই যে এক্সট্রাক্ট রয়েছে এটার জন্য হয় ড্র আউট হয়। তো এখানে এক্সট্রাক্টেড রয়েছে, তাহলে ড্রিউ আউট হবে, ড্রিউ আউট। এরপরে 3 দাগে রয়েছে দে বিগ্যান টু কোয়ার্ল ওভার দেয়ার প্রপার্টি। তারা তাদের যে প্রপার্টি রয়েছে সেটি নিয়ে তারা ঝগড়া আরম্ভ করে দিয়েছে। তো এই যে কোয়ার্ল রয়েছে সেটা হচ্ছে ফল আউট হয়। তো এখানে কোয়ার্লের জায়গায় ফল আউট লিখব, ফল আউট। এরপর 4 দাগে রয়েছে দি এক্সামিনার এক্সামিনড দি অ্যান্সার স্ক্রিপ্টস। তো বলছে পরীক্ষকটি অ্যান্সার স্ক্রিপ্টগুলোকে পরীক্ষা করেছিলেন। তো এক্সামিনের জন্য যেটা হয় সেটা হচ্ছে লুক ওভার হয় এখানে যেগুলো রয়েছে। তো এক্সামিনড রয়েছে, তাহলে হচ্ছে লুকড ওভার।
এরপর 14 দাগের প্রথমে রয়েছে ডোন্ট ডেসপাইজ দি সিনার। তো যারা সিনার, যারা পাপী, তাদেরকে ঘৃণা করো না। তাহলে এই যে ডেসপাইজ রয়েছে, তাহলে প্রথমে লিস্টে দেখে নেব। টেক ফর আছে, লুক ডাউন আপন আছে, সেট আপ আছে, টার্ন আপ আছে এবং গো আপ আছে। তো এই যে ডেসপাইজ রয়েছে তার জন্য হয় লুক ডাউন আপন। তাহলে এই ডেসপাইজের জায়গায় লিখব লুক ডাউন আপ অন। এরপর 2 দাগে রয়েছে এ স্ট্যাচু অফ বিদ্যাসাগর ওয়াজ এস্টাবলিশড উইথ স্কুল। তো এই যে এস্টাবলিশড তার জন্য হয় সেট আপ, তো এখানে সেট আপ হবে অ্যান্সার, সেট আপ। যদিও এস্টাবলিশড থার্ড ফর্মে রয়েছে, কিন্তু সেটের সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম দুটোই একই, তিনটেই একই। এরপরে 3 দাগে রয়েছে সুজয় ডিড নট অ্যাপিয়ার ইন টাইম। তো অ্যাপিয়ারের জন্য যেটা হয় সেটা হচ্ছে টার্ন আপ, আগেও অনেকবার হয়েছে, তো টার্ন আপ হবে অ্যান্সার, টার্ন আপ। এরপরে 4 দাগে রয়েছে ডু ইউ রিগার্ড মি অ্যাজ এ ফুল। তুমি কি আমাকে বোকা মনে করো? তো রিগার্ডের জন্য রয়েছে সেটা হচ্ছে এখানে টেক ফর হবে, তো এখানে রিগার্ড রয়েছে, টেক ফরই হবে অ্যান্সার, টেক ফর। এরপর 15 দাগে প্রথমে রয়েছে বেণীমাধব দাস ইনফ্লুয়েন্সড নেতাজি। তো প্রথমে লিস্টটা দেখে নেব। লিস্টে রয়েছে সেট আউট, কাম অ্যাক্রস, টার্ন আউট এবং রয়েছে ওয়ার্ক আপন। তো ইনফ্লুয়েন্সের জন্য হয় ওয়ার্ক আপন, তো ইনফ্লুয়েন্সড রয়েছে সেখানে হবে ওয়ার্কড আপন। এরপর 2 দাগে রয়েছে দি বয় ওয়াজ এক্সপেলড ফ্রম দি ক্লাস। তো ওই ছেলেটিকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছিল। তো এক্সপেলডের জন্য হয় টার্ন আউট, তো এখানে এক্সপেলড রয়েছে, অ্যান্সারটা হবে টার্নড আউট। এরপরে 3 দাগে রয়েছে হি স্টার্টেড অ্যাট ডন ফর কলকাতা। সে ভোরেই কলকাতার জন্য রওনা হয়েছিল। তো এই স্টার্টের জন্য যেটা হয় সেটা হচ্ছে সেট আউট হয়, তো এখানে স্টার্টেড রয়েছে, তাও কিন্তু সেট আউট হবে অ্যান্সার। এরপরে 4 দাগে রয়েছে আই মেট সাগনিক অন দি ওয়ে। রাস্তায় সাগনিকের সঙ্গে দেখা হয়েছিল। তো এই মিটের জন্য যেটা হয় সেটা হচ্ছে কাম অ্যাক্রস, তো এখানে মেট রয়েছে, কেম অ্যাক্রস হবে অ্যান্সার, কেম অ্যাক্রস। তাহলে 11 থেকে 15 দাগ পর্যন্ত সমাধান দিয়ে দিলাম এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে আরও কিছু ফ্রেজাল ভার্বের সমাধান নিয়ে হাজির হব। এই ভিডিওতে যাত্রায় দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।